কিছু ইনফরমেশন। এটা হচ্ছে বেহুলা মন্দির। আমরা এতক্ষণ ছিলাম সাত দেউলে মেমোরিতে। এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। এবারে যাব হচ্ছে শ্রী বেহুলা শক্তিপীঠে। এখান থেকে অলমোস্ট 100 কিলোমিটার দূর। বেশ ভালোই গরম লাগা স্টার্ট হয়েছে এবার। ম্যাপ লাগাচ্ছি না, কারণ অলরেডি অন্য ম্যাপ লাগানো আছে। তো যাই হোক, এখান থেকে এবার আস্তে আস্তে বেরোবো। বাইকটা চললে অতটা অসুবিধা হচ্ছে না গরমে। এবার হচ্ছে আমরা একটা পাহাড়ের ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি। দেখি রাস্তা কি কেমন কন্ডিশনের দিকে কখনো, কারণ কখনো এই দিক দিয়ে যায়নি, ওদিকে মানে ওদিকে যে মেন রোড আছে, মেন রোড দিয়ে গেছি অনেকবার। সবাই চলে এসছে, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে, ওরা পিছনে পড়ে গেছিলো। এবার দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়। বাইকে তেলও ভরতে হবে, হাফ ট্যাঙ্কি তেল আছে। এখন সোজা যাচ্ছি হচ্ছে বর্ধমানের দিকে। বর্ধমান থেকে দেন ওদিকে ঘোরা হবে। হ্যাঁ, ওটা সামনে হচ্ছে পালসি টোল প্লাজা আই গেস। হ্যাঁ, এটা হচ্ছে পালসি টোল প্লাজা। এরকম হাইওয়ে পেলে আর কি চাই। সোজা 3 লেনের হাইওয়ে, এদিকে ডান দিক দিয়ে ট্রেন যাচ্ছে, অসাধারণ দৃশ্য। ফাঁকা ফুরফুরে হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা। রোদটা অতটা গায়ে লাগছে না, যেহেতু হাওয়াটা বেশ ভালো আছে বলে। ভালো উইন্ড ব্লাস্টও আছে। আর রাস্তার কন্ডিশন একদম দারুণ করে দিয়েছে এখানে, যেটাতে চালিয়েও বেশ মজা লাগছে। আমরা এখন চলে এসেছি শক্তিগড়ে। তো বেশ কিছু কিলোমিটার কভারও হয়ে গেল ওখান থেকে। দেখে চেনাও যাচ্ছে না শক্তিগড় এখন এরকম করে দিয়েছে। ভালো একদিক থেকে, আগে যেরকম রাস্তা ছিল তার থেকে অনেকটাই বেটার। এটা হচ্ছে শক্তিগড়, এখানে ল্যাংচা খুব ফেমাস। এটা হচ্ছে এক্স্যাক্টলি বর্ধমান যে মেন যে এন্ট্রেন্সটা আছে তার একটু পরে। সোজা গেলে বর্ধমান স্টেশন পড়বে, ওখান থেকে ডান দিক নিতে হবে। যেটা আমাদের সোজা গেলে ওঠে হচ্ছে বহরমপুর বাইপাসের ওখানে। এখান থেকে যে ব্রিজটা আছে উপরে ওঠার, মানে কাটোয়ার দিকে যাওয়ার, ওই ব্রিজটা ধরে যেতে হবে, গিয়ে ডান দিকে টান। নিচেই হচ্ছে দুর্গাপুর, সরি বর্ধমান স্টেশনটা পড়বে আই গেস। হ্যাঁ, বর্ধমান স্টেশন আমার ঠিক ডান দিকে। আর আমরাও যাব হচ্ছে ডান দিকেই। One eternity later. সকাল থেকে বেশ ভালোই রাইড করা হচ্ছে। অনেক দিন পর একসাথে বেরোনো হলো,
আর রঞ্জনদা, ওদের সাথে তো নতুন মানে ফার্স্ট ট্রিপে যাচ্ছি। ওদের সাথে অনেক বছরেই চেনাশোনা, বাট ওদের গ্রুপের সাথে এটা হচ্ছে ফার্স্ট ট্রিপ। আর চয়নের সাথে তো অনেক বছর ধরেই যাচ্ছি, ভালোই, অনেক 6-7 বছর তো হয়েই গেছে। এই যে কাটোয়ার দিকে যাওয়ার রাস্তা, এই রাস্তাটা আমরা আগে ধরতাম যাওয়ার জন্য, শিলিগুড়ি যাওয়ার জন্য। বাট রিসেন্টলি অরুণাচল যে ট্রিপটাতে গেলাম, সেখানে হচ্ছে পুরাতন দিল্লি রোড ধরে কল্যাণী হয়ে চাকদা হয়ে গেছিলাম। ওটা ধরতে অ্যাকচুয়ালি পুরো প্রপার হাইওয়েটা পেয়েছিলাম। এই রাস্তাটা অ্যাকচুয়ালি সিঙ্গেল লেন, তো এটা ভালো কনজেস্টেড থাকে। আর জাস্ট 10 কিলোমিটার বাকি, ঢুকতেই চলেছি ডেস্টিনেশনে। বেশ অনেকক্ষণ ধরেই বাইক চালালাম এই গরমের মধ্যে। একটা জিনিস নোটিস করলাম যে আমার জুতোটা ওড়াজো, তো বাঁদিকের সোলটা একদমই গেছে পুরো, মানে আর কিছুই নেই। যাই হোক, তো অনেক বছর চলে গেছে, অনেক ট্রিপে নিয়ে গেছি, অনেক রাফ ইউজ হয়েছে, এবার নতুন কিছু নিতে হবে। কেন যেটা লেগে আছে 8 জোড়েই লেগে আছে, এদিক থেকে ওদিক হলেই উঠে যাবে। যাই হোক, যেখানে যে রাস্তাটা আছে গ্রাম পঞ্চায়েত নিরল, এখান থেকে আমাদেরকে নিতে হবে হচ্ছে বাঁদিক, সোজা চলে যাচ্ছে কাটোয়া। এখান থেকে বাঁদিক নিতে হবে, শুরু থেকে রাস্তা পড়বে ডান দিকে। তো এখন আমরা চলে এসেছি অট্টহাস মন্দিরে। তো এখান থেকে গেটটা দেখাই যাচ্ছে। বেশ অনেকক্ষণই লাগলো পৌঁছাতে, কারণ লাস্টের দিকে পুরো পাড়াগাঁয়ের মধ্যে রাস্তা, ভিডিওতে তো দেখলেই। এবার এখানে কিছু খেতে হবে, বেশ ভালো খিদে পাচ্ছে, আর বেশ ভালো লোকজনও আছে এখানে। একটু রেস্ট নিয়ে তারপর বেহুলা শক্তিপীঠ এরকম কিছু একটা আছে, আমরা ঠিক হয়তো ভুল বলে ক্ষমা করে দিও। তো তারপর ওখানে যাব, ওখান থেকে তারপর কলকাতার জন্য রওনা দেব। এখন চলে এসেছি অট্টহাস শক্তিপীঠে। তো এটা হচ্ছে ওই 51টা শক্তিপীঠের মধ্যে একটা, যেখানে দেবী পার্বতী বা দুর্গার একটা অংশ পড়েছিল। তো তোমাদেরকে দেখাই জায়গাটি। এক্স্যাক্টলি এরকম একটা বিশাল বড় বট গাছ আছে মাঝখানে, পুলিশ ক্যাম্প। তো মন্দিরে প্রবেশ করব না, কারণ আজকে করতে নেই, অম্বুবাচী মুখ ঢাকা আছে। তো যতটা যাওয়া যায়। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের এন্ট্রেন্সটা। জুতো খুলে এখানে ঢুকতে হবে। জুতো খোলা হয়ে গেছে, এবার মন্দিরের দিকে প্রবেশ করছি, মানে যাচ্ছি। ওখানে জুতোটা খুলে এলাম, যেখানে সবাই খুলেছে ওখানে খোলা যাবে না, তো আরও গ্রুপে সব মেম্বাররা বসে আছে, ওখানেই খুলে এলাম। যাক, তোমাদেরকে দেখাই মন্দিরটা এক্স্যাক্টলি। তো ঢুকতেই সামনে শিব ঠাকুরের একটা মূর্তি আছে, তার মন্দিরটা পুরো গাছপালা, মানে বেশ চারদিকে ভালোই গাছপালা আছে মন্দিরটা। এটা হচ্ছে মন্দিরটার সামনের দিকটা, ওদিক দিয়ে যদি ঘুরে যাই,
আদিত্য অট্টহাস। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, তোমরা পড়তে পারো। এখানে মনে হচ্ছে হোমযজ্ঞ হয় ওই জায়গাটা। আর এটা হচ্ছে এক্স্যাক্টলি মন্দির ঠিক সামনেটা। আজকে তো দরজা বন্ধ থাকবে। সামনে কোনো নাট মঞ্চ টাইপের আছে, মানে এখন প্রচুর লোক, অনেকজনই বসে আছে, তো বেকার গেলাম না ওদিকে। আর এটা মন্দিরের সাইডগুলো। এখানে শুনেছি এখানে খাবারও দেওয়া হয়, মানে প্রসাদও দেওয়া হয় ভোগ হিসাবে। তো ওখানে নিতে গেলে তোমাদেরকে এই যেখানে যে ঘরটা আছে এখান থেকে টিকিট কেটে তারপর যখন ভোগ দেবে তখন তোমরা নিতে পারো। তো তোমরা অবশ্যই আসতে পারো। আমাদের কলকাতা থেকে অলমোস্ট 190 কিলোমিটার দূরে। আমি গুগল ম্যাপে লিঙ্কটা দিয়ে দেবো। আর এখানে ট্রেনে কী করে আসতে হবে বা অন্য কোনো ট্রান্সপোর্টে কী করে আসতে হবে ওটা আমি ভিডিওর এন্ডে আমি দিয়ে দেবো, যে কী কী ট্রান্সপোর্ট দিয়ে তোমরা এখানে আসতে পারবে। এখানে ভোগ খেলাম, তো এখানে ভোগ নেয় 50 টাকা করে। তো আমাদের অ্যানাউন্স করলো এখানে যে 1টা থেকে ব্যাচ বসানো হবে। তো এখানে ভোগ খাওয়া হলো। তো ভোগের মধ্যে ভাত, পায়েস, তারপর ফুলকপির তরকারি, আরও অনেক কিছু ছিল, ডাল, অনেক কিছু ছিল। তো বেশ ভালোই ছিল, অনেক কিছু, বেশ পেট ভরে খাওয়ার মতন। পার হেড 50 টাকা করে নিল। আগে থেকে টিকিট কেটে রাখতে হবে। যে ঘরটাকে দেখালাম তোমাদেরকে, যেখান থেকে টিকিট কাটতে, ওখান থেকে টিকিট কেটে রাখতে হবে। আর তারপর আমার এক্স্যাক্টলি পিছনে আছে হচ্ছে অতিথি নিবাস। তো কেউ যদি এখানে এসে থাকতে চায়, বা যদি এটা যতটা দেখে মনে হচ্ছে মন্দিরের আন্ডারেই বা হয়তো গভর্নমেন্টের আন্ডারে, মানে যারা মন্দিরে দেখাশোনা করে তারা এখানে এসে কন্ট্যাক্ট করতে পারো, তারা এখানে এসে থাকতে পারো। তো বেশ অনেকক্ষণই হয়ে গেল, বেশ ওয়েট করছিলাম কখন মানে ভোগ দেওয়া স্টার্ট হবে। খাওয়া গেছে, এবার একটু রেস্ট নিই। রেস্ট নিয়ে এখন 1:30 বাজতে যায়, আধা ঘন্টার মতো রেস্ট নেবো। রেস্ট নিয়ে পর এখান থেকে সবাই মিলে রওনা দেবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। এখন সবাই খেয়ে ফিরছে, আমার পিছনে সব বসে আছে, এখন এই সব আসছে এক এক করে। আমরা এখানে জুতো রেখে গিয়েছিলাম, ভিতরে জুতো নিয়ে ঢোকা অ্যালাউ নেই। তো এই গাছের তলে আমরা জুতো রেখেছিলাম সবাই। তো কে একজন বসেছিল আমাদের জিনিসপত্র দেখার জন্য। যাক, এখানে একটু কিছুক্ষণ টাইম স্পেন্ড করি, তারপর এবার বেরাই এবার এখান থেকে। আমরা ফাইনালি অট্টহাস মন্দির থেকে বেরোচ্ছি। এখানে অনেকক্ষণই আমরা ছিলাম, কারণ বেশ ভালো গরম পড়ে গিয়েছিলো। তারপর ভোগে আমরা ভাত খেয়েছিলাম, তো যে কারণে সবার বেশ ঘুম ঘুম পাচ্ছিল, আর গরম ছিল, খুব স্বাভাবিক ব্যাপার। তো ফাইনালি রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে সবাই এখান থেকে বেরাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট ভার এখন। তো এখন যাওয়া হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে বেহুলা বাড়ি না বেহুলা মন্দির। আর গোপ্রো তো ব্যাটারি হু হু করে ড্রেন হচ্ছে। এখন পড়ে আছে হচ্ছে 25%। আর একটা যে ব্যাটারি ছিল ওটা তো জাস্ট আমি স্ট্যান্ড বাইতে রেখে দিয়েছিলাম, উল্টে কতটা খেয়ে নিয়েছে ব্যাটারি। আর মোস্ট প্রবলি এখান থেকে বেশি দূরে না, ওটা 7 কিলোমিটারের কাছাকাছি। তারপর ওখান থেকে আমাদের কলকাতায় তো বিশাল বৃষ্টি হচ্ছে। বাড়িতে ফোন করেছিলাম, বললো যাই হোক এখান থেকে বেরাই, তারপর আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। আমরা এখন যাচ্ছি বেহুলা শক্তিপীঠে। তো ওটা হচ্ছে ওই সেম রাস্তাতেই পড়বে, জাস্ট ফেরার সময় ডান দিকে একটা পুকুরে পাড় দিয়ে এই ঢালাইয়ের রাস্তার টান ওটা নিলে হয়ে যাবে। তো গুগল ম্যাপে দেখাচ্ছিল অলমোস্ট 6.5 কিলোমিটার দূরে অষ্টঘাত মন্দির থেকে। এখানে একটা সাইডে হচ্ছে মাটির বাড়ি আর একটা সাইডে হচ্ছে পাকা বাড়ি। মাটির বাড়িগুলো দেখেও বুঝতে পারছো কেমন।
রাস্তা দিয়ে হাঁস ঘোরাঘুরি করছে। একটা গাছ যদি লেগে যায় এখানে সবাই, পাড়ার সবাই হুমড়ে আসবে। এই একটা এই হাঁসের জন্য 1000 টাকা মতো ডিমান্ড করে বসবে যদি কিছু ওদের হয়। পুরো গ্রামের মাঝখান দিয়ে যেমন রাস্তা হয়, মাটির রাস্তা, দু সাইডে গাছ, আবার দু সাইডে চাষের জমি, পুরো সেরকমই। এটাই হচ্ছে বেহুলা শক্তিপীঠ। পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের, ওই মন্দিরটাই। এখন আছি বেহুলা শক্তিপীঠে, আমার পিছনে একদম মন্দিরটা। তো এটাই হচ্ছে মন্দির, আর ভিতরে ঢুকবো না। তো আমাদের রঞ্জন দা গেছে ফটো তোলার জন্য, তো আমরা বাইরে ওয়েট করছি। রঞ্জন দা ভিতরে কটা ছবি তুলছে, আমি তোমাদেরকে বাইরে থেকেই দেখিয়ে দিই। ওটা হচ্ছে ভিতরে মন্দির, যেখানে নাটমঞ্চ মতন আছে। তারপর নাটমঞ্চ ঠিক না, ওখানে বলি দেওয়ার জায়গা আছে, এখানে বলি হয়। আর পিছনে শুনতেই পাচ্ছ যে কীর্তন হচ্ছে এখানে। পিছনে আর একটা মন্দির আছে যেখানে এখন কীর্তন চলছে, তো ওখানে গেলে হয়তো তোমরা শুনতে পাবে না। তোমাদেরকে জাস্ট ঘুরিয়ে একবার দেখিয়ে দিই। এক্স্যাক্টলি পিছনে একটা মন্দির আছে লাল কালারের, ওই মন্দিরে এখন কীর্তন চলছে। যাই হোক, তো ছবিগুলো ভিডিওর এন্ডে দিয়ে দেবো, তোমরা একবার দেখে নিও। আর তো অবশ্যই বলো যে কেমন লাগলো ভিডিওটা। আজকে এই ভিডিওটা ইউটিউবেই, আবার কোনো নেক্সট কোনো অ্যাডভেঞ্চারে দেখা হবে। তো অবশ্যই তোমরা শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, আর বলো যে কেমন লাগলো। চলো আবার দেখা হবে অন্য কোনো ব্লগের নতুন কোনো অ্যাডভেঞ্চারে। টাটা।